আজকে ফার্স্ট স্লাইডে আমাদের বলা হয়েছে যে সিপিএ মার্কেটিং ওভারভিউ। সিপিএ মার্কেটিং এর উদ্দেশ্যটা আমরা আগে দেখে নিব যে আসলে সিপিএ মার্কেটিংটা কেন করব, করার কারণটা কি, উদ্দেশ্যটা। তো এখানে ফার্স্ট পয়েন্টটা বলা ছিল যে ডিজিটাল মার্কেটিং এর মূল ধারণা। আমরা কিন্তু গততেও ডিজিটাল মার্কেটিং এর মূল ধারণা অনেক পাইছি। তো ডিজিটাল মার্কেটিং এর মূল ধারণাটা আমরা আরো ক্লিয়ার হব। এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে সেটা তো আমরা দেখে আসছি। তবে আজকে মেইন পার্ট হচ্ছে সিপিএ, অর্থাৎ কস্ট পার অ্যাকশন। সিপিএ মার্কেটিং এর ভিতরের প্রক্রিয়া, সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক কিভাবে আয় করে। আমাদের শেখার পথ ও মাইন্ডসেটটা হচ্ছে মেইন সাবজেক্ট। এই শেখার পথ এবং মাইন্ডসেট, এই দুইটাই। মাইন্ডসেটটা কিন্তু কারো নাই, আমি কিন্তু খেয়াল করে দেখছি মাইন্ডসেটটা কারো নাই। শেখার পথ অনেক আছে, বাট মাইন্ডসেটটা আমাদের নাই। তো এগুলো আজকের ক্লাসের উদ্দেশ্যটা এটাই। তো আমরা নেক্সট স্লাইডটা একটু দেখবো। অবশ্য নেক্সট স্লাইডে বলা আছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমরা জানি ডিজিটাল মার্কেটিং কি, তারপরেও আমরা একটু দেখব যে আসলে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন মাধ্যমে প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রচার করার প্রক্রিয়া। এটা আমরা সবাই জানি। অর্থাৎ আপনার হাতের ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, আইফোন যেটাই আছে না কেন, সেগুলোর মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রচার করার প্রক্রিয়াটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মূল চ্যানেলগুলো আমরা জানি। মূল চ্যানেলগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল, বিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইমেইল মার্কেটিং, পেইড অ্যাড, গুগল অ্যাড, মেটা অ্যাড, আর হচ্ছে কি এফিলিয়েট অ্যান্ড সিপিএ মার্কেটিং। গত পার্টটা ছিল আমাদের হচ্ছে শুধুমাত্র এফিলিয়েট নিয়ে। ওখানেও সিপিএর কিছু অংশ পাইছিলাম, এখানেও আমরা এফিলিয়েটের কিছু অংশ পাবো। আচ্ছা, নেক্সট স্লাইডটা আমাদের কি ছিল? স্লাইড নাম্বার 3-এ বলা আছে যে ডিজিটাল মার্কেটিং এফিলিয়েট থেকে সিপিএ প্রচার। আচ্ছা, এটার ব্যাখ্যাটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং একটি বিশাল ক্ষেত্র। বিশাল ক্ষেত্র কিন্তু এটা আমরা জানি, যেটা হাতে গুনে বা চোখে দেখে শেষ করা যাবে না। আর সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যে এফিলিয়েট হলো এর ভিতরে এক ধরনের পারফরম্যান্স বেস মার্কেটিং। মানে আপনার ডিজিটালের মধ্যে এফিলিয়েটটাও এটা ভিতরের একটা পারফরম্যান্স বেস মার্কেটিং আর কি। আর 3 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে সিপিএ হলো এফিলিয়েটের উন্নত রূপ, যেখানে সেল নয়, অ্যাকশন হলেই ইনকাম। আমরা এফিলিয়েটে শিখেছি কি, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারলে ইনকাম। আর সিপিএ এর ইয়াটা কি, উন্নত রূপটা কি, এফিলিয়েটের উন্নত রূপটাই হলো সিপিএ, যেটাতে বলা হয় কস্ট পার অ্যাকশন। বাট এখানে অ্যাকশন হলেই ইনকাম। তো অ্যাকশনটা যে হবে বা কেউ নেবে বা আপনি নেবেন, কেন নিবেন? ইনকাম হবে জন্যই তো নিবেন। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন, সিপিএ নেটওয়ার্ক। আচ্ছা, নেক্সট স্লাইডটা আমরা একটু ঘুরে আসি। নেক্সট স্লাইডে বলা আছে যে সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। আপনি যদি সিপিএ এর সংজ্ঞাটা দেখেন, সেটা আমরা জানি, তারপরে একটু দেখি। সিপিএ ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ কেউ একটি নির্দিষ্ট অ্যাকশন নিলেই আপনি টাকা পান। সেটা অ্যাকশনটা আপনিও নিতে পারেন অথবা আপনার কাস্টমারও নিতে পারে। যে কেউ নেক না কেন, আপনি সেটার বিনিময়ে অর্থ পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হচ্ছে অ্যাকশন হতে পারে। কি কি অ্যাকশন হতে পারে? আমরা কিন্তু এফিলিয়েটে মানে সীমিত ধারণা পাইছি, এখানেও একটু দেখে আসি আমরা। ইমেইল সাইন আপ, অ্যাপ ইনস্টল, ফ্রি ট্রায়াল, আর হচ্ছে ফর্ম সাবমিশন। অর্থাৎ আপনি কাউকে কোনো ফর্ম দিলেন, কোনো উদ্দেশ্য নিয়ে একটা ফর্ম দিলেন, সেই ফর্মটা সাবমিশন করলো আর আপনি টাকা পেয়ে গেলেন।
এক্সাম্পল দেওয়া আছে এখানে যে একটি ভিপিএন অ্যাপ ইনস্টল করলেই আপনি $2 পান। এখানে বিক্রি নয়, শুধু অ্যাকশন। অর্থাৎ এখানে এক্সাম্পলটা বলা আছে কি, আপনাকে একটা ভিপিএন দেওয়া হলো, ভিপিএন এর লিংক দেওয়া হলো এবং বলা হলো যে আপনি এটা ইনস্টল করেন আপনার ফোনে অথবা আপনার ল্যাপটপে, হতে পারে কম্পিউটারে, হতে পারে কি বলে আইফোনে, যেটাতেই হোক না কেন, আপনি এটা ইনস্টল করলেই আপনি টাকা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে এতটুকু বুঝলাম যে সেটা হতে পারে, এটা ভিপিএন দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, সেটা হতে পারে ভিপিএন অথবা আপনার যে কোনো অ্যাপস, এটা অ্যাপস দিয়ে বোঝানো আছে, বাট ইমেইল সাবমিশনটাও একটা সিপি এর পার্ট। আবার যদি দেখেন আপনার কি বলে ফ্রি ট্রায়াল, অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইটে যে দেখবেন যে আপনাকে ফ্রি ট্রায়াল দিচ্ছে, ফ্রি ট্রেনিং করাচ্ছে, বা ফ্রি কোনো ভিডিও দেখাচ্ছে, বা কোনো কিছু ফ্রিতেই দেওয়া হচ্ছে। এই ধরনের ফ্রি ট্রায়াল যদি আপনি গ্রহণ করেন, ওটা গ্রহণ করতে গেলে অবশ্য আপনাকে ফর্ম সাবমিশন করতে হয়। একটা ফর্ম সাবমিশন করার পর আপনাকে মানে কি বলে আপনার হচ্ছে সেই ট্রায়ালটা আপনি পাবেন, এবং সেই ট্রায়ালটা পেয়ে গেলে আপনার পরবর্তী মাসে দেখা যাবে যে আপনার একটা চার্জ পড়বে। তো সেই ক্ষেত্রে আপনি যখন এইটা করবেন, তখন সেই ফ্রি ট্রায়ালের মাধ্যম দিয়েও আপনি এই আর্নিংটা করতে পারবেন। আচ্ছা, এখন যদি পরেরটা দেখেন, ফর্ম সাবমিশন, ওই বললাম এই ফর্ম সাবমিশন আপনাকে গতকালকে যে আমরা এক্সামটা নিয়েছিলাম, সেই এক্সামের মাধ্যমে আমরা একটা ওটাও এক ধরনের একটা ফর্ম, অথবা এই ধরনের অনেক ফর্ম আছে যেগুলা সাবমিশন করলে আপনি একটা ইনকাম পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যদি নেক্সট স্লাইডটা দেখি, নেক্সট স্লাইডটা দেখেন যে সিপিএ নেটওয়ার্ক কিভাবে আয় করে। সিপিএ নেটওয়ার্ক কিভাবে আয় করে? আচ্ছা, সিপিএ নেটওয়ার্ক আয় করে কতভাবে? সিপিএ নেটওয়ার্কের ভূমিকাটা হলো নেটওয়ার্ক মাঝের সংযোগকারী, অ্যাডভার্টাইজার আর হচ্ছে পাবলিশার। এইটা যদি একটু ভালো করে বোঝেন বা বোঝার চেষ্টা করেন, এই যে অ্যাডভার্টাইজার, অনেক কোম্পানির অ্যাডভার্টাইজার আছে যারা মানে অ্যাডভার্টাইজ চালনা করে, অ্যাডভার্টাইজ ক্রিয়েট করে নেওয়ারও লোক আছে, এবং কোম্পানিগুলো আপনার কাছ থেকে অ্যাডভার্টাইজ চালনাও করে নেয়। আপনি আপনি তার মধ্যে আমাদের স্মার্ট স্কিল বিডিকে বলতে পারেন, বাট স্মার্ট স্কিল বিডি ছাড়াও আরো অনেক কোম্পানি আছে যারা অ্যাডভার্টাইজ সংযোগ করে। এবং পাবলিশার অর্থাৎ কেউ মানে কে পাবলিশ করবে, বা মানে যে পাবলিশ করে আর কি, ওই অ্যাডভার্টাইজার যে পাবলিশারও আপনি সেটাই বলতে পারেন, মানে অ্যাডভার্টাইজ রেডিও করে এবং পাবলিশও করে। এটার ফলোচার্টটা কি আমরা দেখে আসছিলাম, যে অ্যাডভার্টাইজার, সিপিএ নেটওয়ার্ক আর হচ্ছে পাবলিশার অর্থাৎ আপনি। আচ্ছা, তাহলে আপনি অ্যাডভার্টাইজার অন্য একজন হতে পারে, এবং আপনিও হতে পারেন। পাবলিশারও অন্য একজন হতে পারে, এবং আপনিও হতে পারেন। আর মাঝখানে থাকলো কি? সিপিএ নেটওয়ার্ক। মাঝখানে যেহেতু সিপিএ নেটওয়ার্ক থাকলো, এই সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে আপনি যদি কোনো অ্যাডভার্টাইজার কাছ থেকে যদি অ্যাডভার্টাইজ নিয়ে পাবলিশ করতে চান, সেটাও করতে পারবেন। কোনো অ্যাডভার্টাইজার যদি পাবলিশারকে খোঁজে, তাহলে আপনাকে পেতে পারেন। আপনিও পাবলিশারকে খুঁজতে পারেন, সরি, একজন অ্যাডভার্টাইজারও পাবলিশারকে খুঁজতে পারে, আর একজন পাবলিশারও অ্যাডভার্টাইজারকে খুঁজতে পারে। সেটাই হলো সিপিএ নেটওয়ার্ক। সেখান থেকেই আমরা কাজ পাবো, কেউ কাজ দেব, কেউ কাজ করব। অর্থাৎ কেউ অ্যাপ ইনস্টল করতে বলবে, কেউ ইনস্টল করবে। এটাই হচ্ছে প্রসেস। আচ্ছা, তাহলে পরের স্লাইড মানে পরের পয়েন্টে বলা আছে কি? আর্নিং মেশিনিজম। আর্নিং মেশিনিজম। আচ্ছা, এখানে আর্নিং মেশিনিজমটা কি? যে অ্যাডভার্টাইজার $5 দেয়
মানে $5 যদিও উদাহরণস্বরূপ বলা আছে, $2ও দিতে পারে, $5ও দিতে পারে, $10ও দিতে পারে, $20ও দিতে পারে। আচ্ছা, অ্যাডভার্টাইজার $5 দেয় প্রতি লিডে। অর্থাৎ এই যে আপনি কিছুক্ষণ আগে যে একটা কি বলে ভিপিএন ইনস্টলের কথা বলা হলো, তো এই ভিপিএন দিয়েই আমি উদাহরণ দেই। আপনাকে একটা ভিপিএন দেবে, কে দিবে? অ্যাডভার্টাইজার আপনাকে একটা ভিপিএন দেবে, আপনি এটা পাবলিশ করবেন বা ইনস্টল করাবেন। পার ইনস্টলে আপনাকে $5 দিবে। আপনি কন্ট্যাক্ট করে নিলেন তার সাথে যে আমি একটা ইনস্টল করব, আমাকে $5 দিতে হবে। যদিও এটা ভিপিএন দিয়ে বোঝাচ্ছি, একটা ভিপিএন ইনস্টল করার জন্য যে $5 দেয় এটা আপনি বিশ্বাস করেন? একটা ভিপিএন ইনস্টল করার জন্য আপনার 2 থেকে $5 পর্যন্ত দেয়। আচ্ছা, তারপর কি বলছে? নেটওয়ার্ক পাবলিশার। মানে নেটওয়ার্ক পাবলিশার বলতে আপনি ওই যে সোশ্যাল মিডিয়াও একটা নেটওয়ার্ক, একটা না, সোশ্যাল মিডিয়া ফেসবুকও একটা নেটওয়ার্ক, আপনার ইনস্টাগ্রাম একটা, পিন্টারেস্ট, ইউটিউব, এগুলা যেগুলাই বলেন না কেন সবগুলাই নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক পাবলিশার আপনি কোন কোন নেটওয়ার্কে পাবলিশ করবেন সেই নেটওয়ার্কের উপর ভিত্তি করে আপনাকে $4 পর্যন্তও দেয়। এতে তাদের লাভ কত থাকে? $1 পর্যন্ত তাদের লাভ থাকে। এটার থ্রেশটা হচ্ছে নেটওয়ার্ক আয় করে কমিশন গ্যাপ থেকে। অর্থাৎ কিভাবে আয় করে? নেটওয়ার্ক ধরেন যে কোনো একটা নেটওয়ার্ক, ধরেন ফেসবুকের কথাই বলেন, ফেসবুক যদি ফেসবুকেরও কিন্তু কমিশন আছে এখানে। ফেসবুক আর আপনার মধ্যে, ধরেন যে আপনি ফেসবুকের মাধ্যমে আয় করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ওই যে আমরা অ্যাডভার্টাইজে বলছিলাম, হয়তো মনে আছে কিনা আপনাদের, মনে রাখতে হবে এবং মানে চর্চা থাকতে হবে, তাছাড়া মনে থাকবে না। আপনার ফেসবুক যদি $10 ইনকাম করে, তাহলে আপনাকে আপনি তাহলে $10 করবেন। সিস্টেমটা এরকম যে কোনো নেটওয়ার্ক যদি $5 ইনকাম করে, ওখান থেকে আপনারও কিছু, মানে তার কিছু সেই নেটওয়ার্কের কিছু একটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্ক গ্যাপের একটা কমিশন থাকে। ধরেন যে আপনার কি বলে ফেসবুক আপনাকে কমিশন দেয় 5%, আবার ইনস্টাগ্রাম কমিশন দেয় 2%, ইউটিউব কমিশন দেয় 10%। তো ব্যাপারটা আসলে এরকম। এই মানে এই কমিশন গ্যাপটা মানে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে। এই যে আমাদের কমিশন গ্যাপটা, এই গ্যাপটা হওয়ার কারণ হলো, গ্যাপটা হওয়ার কারণও আছে। সেই গ্যাপটা হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার দেখা যায় যে এটা ভিউয়ারের উপর নির্ভর করে। কোন কোন আপনার যেমন ধরেন যে আপনি অ্যাডভার্টাইজ চালাইলেন, ফেসবুকে অ্যাডভার্টাইজ চালাইলেন $3, আবার কি বলে ইউটিউবে অ্যাডভার্টাইজ চালাইলেন $5। $5 যেহেতু চালাইলেন, তার মানে $5 আপনি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য চাইছেন। আমি যদি আরেকটু সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বলি, ধরেন যে আপনি এই ইউটিউবে $5 অ্যাড চালাইছেন হচ্ছে 100 ভিউয়ার পাওয়ার জন্য। 100 ভিউয়ার যদি আপনি পেয়ে যান, যেহেতু 100 ভিউয়ার পাওয়ার জন্য পেয়ে গেছেন, চালাচ্ছেন, 100 ভিউয়ার পেয়ে গেছেন, এবং 100 ভিউয়ারে যদি আপনি $1 করে পান, মানে পার ভিউয়ারে যদি আপনি $1 করে পান, তাহলে কি 100 ভিউয়ারে $100 পাচ্ছেন। আর যদি $3 চালাইলেন, ফেসবুকে যেহেতু আপনি $3 চালাইলেন, এই $3 চালানোর জন্য আপনি 30 জন চান, তাহলে 30 জনের কাছ থেকে যদি আপনি, মানে পার জনের কাছ থেকে যদি $2 করে পান, কথার কথা, তাহলে 30 জনের জন্য $60 পাচ্ছেন। আশা করি আমার কথাটা বুঝছেন। 30 জনের জন্য $60 পাচ্ছেন, আর ওখানে 100 জনের জন্য $100 পাচ্ছেন। তাহলে কোনটা বেশি হলো আপনার বলেন তো? হ্যাঁ, অবশ্যই $100 বেশি, কিন্তু সেইটাই আপনাকে বুঝতে হবে যে আপনার সেল বেশি হলে লাভ বেশি হবে, আর সেল কম হলে লাভ কম হবে, এটাই সত্য। আচ্ছা,
তাহলে এই জন্য আসলে কমিশন গ্যাপটা হয়। সেই জন্য দেখা যায় কোনো কোম্পানি 2% দেয়, কোনো কোম্পানি 5% দেয়, কোনো কোম্পানি 12%ও দেয়, কোনো কোম্পানি 15, 20, 25, 30 এইভাবে উপরে উঠতে থাকে বা কমতে থাকে। তো আপনি যত মানুষের কাছে পৌঁছবেন ততই তো আপনার মানে কমিশন কমলেও তো লাভ বাড়লো, কারণ সেল বেশি হলে লাভ বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডটা একটু দেখে নিই। নেক্সট স্লাইডটা আমাদের এখানে বলা আছে যে সাকসেস মাইন্ডসেট। আপনি যে একটা জিনিসের সাকসেস হবেন, সাকসেস হতে গেলে ফার্স্ট ব্যাপারটাই দাঁড়ায় হচ্ছে মাইন্ডসেট। আপনার যদি মাইন্ডসেট না করতে পারেন ভাই, তাহলে কোনোভাবেই কোনো কাজই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে ফার্স্ট মানে আমাদের সাকসেস মাইন্ডসেটটা থাকতে হবে। মানে কথা পরিপ্রেক্ষিতে ভাই অতীত চলে আসে এবং অতীতের ক্লাসগুলোও চলে আসে। তো সাকসেস মাইন্ডসেটটা যদি আপনার না থাকে, আপনি শিখেও কিছু করতে পারবেন না, শুধু শিখেই যাবেন, শেখাটাই থেকে যাবে, বাট কাজ হচ্ছে না। আচ্ছা, এবং স্কিল, মাইন্ডসেট থেকে স্কিল। মাইন্ডসেট আপনার আছে কিন্তু স্কিলটাও থাকতে হবে। তো এফিলিয়েটের স্কিল আপনারা যেটা পেয়েছেন, আমি মনে করি যে যথেষ্ট এফিলিয়েটের স্কিল পেয়েছেন, যে স্কিলটা দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারবেন। তার জন্য পাশে আছে আপনার এসএসপি বাজার, যেখানে আপনি একটা নিলেও পাইকারি পাচ্ছেন, দুইটা নিলেও পাইকারি পাচ্ছেন, 10টা নিলেও পাইকারি পাচ্ছেন। আচ্ছা, আপনি মানে যদিও আবার অতীতে গেলাম, বলতেই হয় কথার পরিপ্রেক্ষিতে যেহেতু আসে সেক্ষেত্রে বলতে হয়। আপনারা যদি কোনো একটা দোকানে, আপনার পাশের দোকানে যদি একটা ধরেন আরএফএল এর প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, যে প্রোডাক্টটার দাম আপনার হচ্ছে 1200 টাকা, খুচরা প্রাইস 1200 টাকা, কারণ আপনি নিতে গেছেন, নিতে গেলে কি আপনাকে কম দামে দিবে ভাই? যদি দামাদামি করেন খুব জোর, মানে আরএফএল এর প্রোডাক্ট কিন্তু কম রাখার কোনো উপায় নেই, কম রাখেও না, কেউই কম রাখে না। এমনিতেই খাতিরানা হিসাবে হয়তো 20-50 টাকা কম রাখতে পারে, কিন্তু পাইকারি রেটে কেউ আপনাকে দিবে না, কখনোই না, পসিবলই না। কোনো খুচরা বিক্রেতা আপনাকে পাইকারি রেটে দিবে না। সেখানে আপনাকে এসএসপি শপ বাজার আপনাকে দিয়ে দিচ্ছে, তাহলে আপনারা কাজে লাগাতে পারতেছেন না, সেটার ব্যর্থতা কিন্তু আপনার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে কি পাইলাম, যে মাইন্ডসেট আর স্কিলটা অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে। মাইন্ডসেটের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ধৈর্য। সর্বপ্রথম ধৈর্য। আপনি যদি মনে করেন যে এফিলিয়েট মানে কঠিন, আপনার কাছে যদি কঠিন মনে হয়, তাহলে সিপিএটাও কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে, কারণ সিপিএতেও আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে, এফিলিয়েটেও ডিজিটাল মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে হবে, এটাই সত্য। ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনি এফিলিয়েটেও চান্স পাবেন না, সিপিএতেও চান্স পাবেন না। লার্নিং অ্যাটিটিউডটা আমাদের সকলের ভিতরে থাকতে হবে, যে আমরা যা যা শিখতেছি সেগুলো নিয়ে এবং প্র্যাকটিক্স বলতে কি লেগে থাকতে হবে। লেগে না থাকলে আপনার শিক্ষায় যদি আপনি লেগে না থাকেন, অর্থাৎ সিপিএ মার্কেটিং আমরা শিখবো, সেই আমি শিখাচ্ছি, বাট আপনারা মানে শিখে যে আর কোনো কথা নাই, আর নিজেরাও ট্রাই করেন না, নিজেরাও কিছু মানে চেষ্টা করে যে নিজেরা করবেন, আমি দেখালাম সেটা যে প্র্যাকটিস করবেন বা কোশ্চেন রাখবেন বা মানে এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু আপনারা রাখেন না, আপনারা শুধু দেখে যান, শিখে যান। আচ্ছা এইটা একটা। আর হচ্ছে আপনার প্র্যাকটিস না করলে কিন্তু কোশ্চেন আসে না ভাই। আপনি যখন প্র্যাকটিস করবেন একটা কাজ, যখন আমি দেখাই দেবো সেই কাজটা যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন কিন্তু আপনার হাজারো কোশ্চেন আসবে, যে ভাই তো এইভাবে দেখালো, আমরা তো করতে গেলাম, কিন্তু এই জায়গাটাতে এই প্রবলেম, ওই জায়গাটাতে এই প্রবলেম, কেন প্রবলেমগুলো হচ্ছে, এগুলো একটু দেখাই নেই বা শিখে নেই। আপনারা কিন্তু আমি
মানে এতটুকু বুঝতে পারছি আপনারা কেউই মানে প্র্যাকটিসে নাই। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে টেস্ট। টেস্ট থেকে কি অ্যানালাইজ আর কি ইমপ্রুভ। তাহলে আমাদের মাইন্ডসেট স্কিলের মধ্যে আমরা 3টা অপশন পাইলাম, একটা কনসিস্টেন্সি, আর একটা কি লার্নিং অ্যাটিটিউড, আর একটা টেস্ট অ্যানালাইজ আর হচ্ছে ইমপ্রুভ। আচ্ছা, আমরা মানে আজকে যেহেতু সিপিএ মার্কেটিং এর ফার্স্ট ক্লাস, সেই ক্ষেত্রে আমরা বেশিক্ষণ ক্লাস নেব না, অল্প সময়ের মধ্যে। তার মধ্যে আমাদের মনে হয় লাস্ট স্লাইড চলে আসছে, যদিও স্লাইড নাম্বার এটা 7, যদিও নাম্বারটা দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে বলা আছে যে টুলস ইউ উইল নিড। এখানে আপনাদের যে টুলস গুলা দরকার, বেসিক টুলের লিস্টটা হচ্ছে ভিপিএন লাগবেই। কি কি ভিপিএন লাগবে সেটা আমরা বলে দিব। ট্র্যাকার, আচ্ছা ভিপিএন এর এখানে ব্র্যাকেটে বলা ছিল যে ফর ইন্টারন্যাশনাল অফার, মানে ইন্টারন্যাশনাল অফার যখন আপনারা চালনা করবেন তখন আপনাদের ভিপিএন 100% লাগবে। আমরা সেই ভিপিএনটা কি কি লাগবে, কখন কোন ভিপিএন লাগবে সেটা আমরা বলে দিব। আপনারাও জানেন যে অনেক ভিপিএন প্লে স্টোরেও পাওয়া যায়, কিন্তু কোনটা কাজের জন্য কোন ভিপিএন পারফেক্ট হবে সেটা অবশ্য মানে অনেকেই জানতে পারেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা আমরা বলবো, হেল্প করব এবং শিখিয়ে দিব। তারপর কি থাকবে, সেকেন্ড নম্বরে থাকবে ট্র্যাকার। ট্র্যাকার হচ্ছে ভলিউম আর হচ্ছে বিনোম। আচ্ছা, ট্র্যাকারটা আমরা একটু দেখে আসতে পারি যে ট্র্যাকারটা কিভাবে কাজ করে। মানে আপনি আপনার ধরেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেক বন্ধু বান্ধব আছে। কোন বন্ধু বান্ধব কখন অনলাইনে আসতেছে, কখন কোথায় মানে কখন কোন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে না ইনস্টাগ্রামে যাচ্ছে না ইউটিউবে যাচ্ছে, এই ধরনের ব্যাপারগুলা ট্র্যাকার থেকে আপনারা ধরতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, নেক্সট বলা আছে যে ল্যান্ডিং পেজ বিল্ডার। আমরা কিন্তু ওই আবার ল্যান্ডিং পেজে আসলাম। সিপিএ মার্কেটিং এর জন্যও আপনার ল্যান্ডিং পেজ দরকার, এবং এখানে বলাও আছে ব্র্যাকেটের ভিতরে যে ক্যানভা প্লাস হচ্ছে সিস্টেম ডট আইও। তার মানে আমাদের সিপিএ মার্কেটিং করতে গেলে যে ল্যান্ডিং পেজটা দরকার সেইটাও আমরা ক্যানভা এবং সিস্টেম ডট আইও দিয়েও করে নিতে পারবো। আচ্ছা, নেক্সটটা হচ্ছে লিঙ্ক ক্লোকার, অর্থাৎ ওই যে আমরা বিটলি নিয়ে আলোচনা করছিলাম। বিটলি নিয়ে কি হয় বলেন তো, কেউ একজন বলেন বিটলি দিয়ে কি হয়? লিঙ্ক শর্টেনার। আচ্ছা, এই যে লিঙ্ক ক্লোকার দিয়ে আমরা কি লিঙ্ক শর্ট করব, মানে আমরা যখন সিপিএ মার্কেটিং করব তখনও কিন্তু আমাদের লম্বা লম্বা লিঙ্ক চলে আসবে, যেগুলো শর্ট করব আমরা বিটলি দিয়ে এবং টিনি ইউআরএল দিয়ে। এইটাও, এই দুইটাই হচ্ছে লিঙ্ক শর্টেনার। তারপর নেক্সটটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ টুল। এখানেও দেখেন ক্যানভা এবং ক্যাপকাট, আপনাদেরকে কিন্তু ক্যাপকাট দেওয়া আছে, ক্যানভা তো দেওয়াই আছে। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ টুলটা হলো মানে আপনি যে এগুলার জন্য যে অ্যাড রেডি করতে হবে। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের সিপিএ মার্কেটিংটা যখন আমরা শুরু করব তখনও কিন্তু আমাদের অ্যাড রেডি করতে হবে। সেই অ্যাড রেডি করার ক্ষেত্রে আমাদের ক্যানভা এবং ক্যাপকাট প্রয়োজন হবে। ক্যানভা দিয়ে কি করবেন আমি একটু বলি। ক্যানভা দিয়ে আপনি বিভিন্ন স্লাইড তৈরি করবেন। স্লাইড কিভাবে তৈরি করবেন সেটা তো মানে বেসিক ধারণা দেয়া আছে। আপনারা ক্যানভা নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করাতে যদি কোনো কোশ্চেন আসে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোনো কোশ্চেনই আসবে না ভাই, আমি আবারও বললাম। তবে সেই অ্যাডগুলা রেডি করতে গেলে আপনার মানে কোন ধরনের অ্যাড রেডি করবেন, সিপি মার্কেটিং করতে মানে কোন বিষয়বস্তুটা নিয়ে আপনি অ্যাড রেডি করবেন, সেই বিষয়গুলো যখন সিপি মার্কেটিং করতে যাবেন তখন তো আপনার মাথায় আসবে। এবং সেই বিষয়গুলো নিয়ে অ্যাড রেডি করতে গেলে আপনাকে স্লাইড রেডি করতে হবে।
সেই স্লাইডগুলা আপনি কিভাবে ভিডিও বা বিভিন্ন ট্রানজিশন এবং অ্যানিমেশন দিয়ে কিভাবে ওটা আপনি ভিডিও আকারে কনভার্ট করবেন সেইটা দিবে আপনাকে ক্যাপকাট। ক্যাপকাট থেকেই আপনারা করতে পারবেন। এক এক কথায় সোজা বাংলা ভাষায়, এই যে আমরা এখন যে স্ক্রিনটা দেখতেছি, এই স্ক্রিনে আমরা একটা স্লাইড দেখতেছি, কিন্তু এই স্লাইডকে ট্রানজিশন এবং অ্যানিমেশন দিয়ে কিভাবে এইটাকে ভিডিওতে রূপান্তর করবেন সেইটা করা হয় ক্যাপকাট দিয়ে। এটা আমরা সকলেই জানি, তারপর বলে দিলাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে ক্যাপকাট আমরা দিয়েছি, কিন্তু ক্যাপকাট কিন্তু বেসিক ধারণা দেওয়া নাই। তবে আপনারা যদি চান যে সিপিএ ক্লাস শেষে আপনারা ক্যাপকাটের বেসিক ধারণা নেবেন, তাহলে আমি দিব, অথবা ক্লাসের মধ্যেও যদি কখনো বলেন যে এটার একটু ধারণাটা দিয়ে দেন, কিভাবে ইউজ করা লাগে, কিভাবে কোন টুলস দিয়ে কি হয় না হয়, এগুলা যদি আপনারা না জেনে থাকেন, এইটার ভিডিও কিন্তু একটা দেওয়া ছিল যে ক্যাপকাটটা ইউজ করবেন কিভাবে। এখন সেই ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না, তবে কি বলে, আমরা ট্রাই করব আপনাদেরকে ক্যাপকাটটা ইউজ করার, প্রফেশনাল করতে না পারলেও অন্তত বেসিক ধারণাটা দিয়ে দেব যদি আপনারা চান। ঠিক আছে, আমাদের মানে স্লাইড মনে হয় মোটামুটি এখানেই শেষ। আচ্ছা, আমরা এই ভলিউমটা একটু দেখে আসতে চাইছিলাম। আমরা এখান থেকে একটু বের হয়ে আমরা গুগল ক্রোমে চলে যাই। যে এখানে যদি দেখি যে আমার এখানে ভলিউম সার্চ করাই ছিল অবশ্য, ভলিউমে আমরা যদি যাই, দেখেন এইটা ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রুরোস, আচ্ছা ট্রুরোস.com। এটাতে যদি আমরা যাই, দেখেন এখানে বলা আছে যে ট্রাক মোর, প্রফিট মোর, মানে আপনি ট্র্যাকিং করে প্রফিট করতে পারবেন। কিছু ট্র্যাক করুন, কিছু প্রফিট করুন, এরকম কিছু আর কি। তো আপনি যদি এই সাইটটা এগুলো রিসার্চ না করেন, রিসার্চ না করলে কিন্তু ভাই পদে পদে আটকাবেন। তো সেই ক্ষেত্রে আমি বারবার বলতেছি আপনারা প্র্যাকটিস করেন, দেখেন, বোঝেন। এই আমাদের স্লাইডগুলোতে যে জিনিসগুলা দেখাই, সেই জিনিসগুলা আপনারা মানে বোঝার ট্রাই করেন এবং ওগুলা নিয়ে রিসার্চ করেন যে এখানে ভলিউম কি, আপনার হচ্ছে বিনোম কি, এগুলা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানতে গেলে এগুলা নিয়ে রিসার্চ করতে হবে। এই যেমন আমরা ক্যানভা চিনি, কিন্তু সিস্টেম.io আমি চিনি। আপনারা কি চেনেন? সিস্টেম.io তে গেছিলেন কখনো, যে ক্যানভার থেকে আরো তো উন্নত হতে পারে? কখনো গেছিলেন? মনে হয় কেউই জান নাই। সিস্টেম.io নিয়েও কিন্তু গত মানে ফার্স্টের দিকে মোটামুটি আলোচনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এগুলা আপনাদের রিসার্চ থাকতে হবে ভাই। আপনারা বেশি বেশি রিসার্চ করবেন। রিসার্চের মধ্যে কোনো মানে কি কি কোশ্চেন আসতেছে, যে কোশ্চেনের সমাধান পাচ্ছেন না, এটা আমাকে বলেন, আমি সলভ করে দিব। বলেছি, এখনো বলছি, আগেও বলছি। আচ্ছা, তো ভলিউমটা আমরা দেখে আসলাম যে ভলিউমটা কি। এখানে আপনাকে ফ্রি ট্রায়াল দিবে। আপনি যখন এই দেখেন এখানে বলা আছে যে স্টার্ট ফ্রি ট্রায়াল, আপনি এখান থেকে ফ্রি ট্রায়ালটা করবেন। আসলে ফ্রি ট্রায়ালটা করলে কি পাবেন, আবার পেইড ট্রায়াল করলে কি পাবেন, এগুলা জেনে আসতে হবে আপনাদেরকে। এবং এই ওয়েবসাইটের মূলত কাজ কি, আমরা কিন্তু হেডিংটা পাইছি, যদিও হেডিংটা পাইছি, আপনি যদি কি বলে এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে বলেন। আচ্ছা, আমরা এইটা কপি করে নিই, এইটা কপি করে নিলাম। আমি ধরেন যে আমিও জানি না, বা আপনারা কেউই জানেন না, বা আমিও জানি না। সেই ক্ষেত্রে আপনি যদি এইটা আপনার চ্যাট জিপিটির কাছে যান, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এটা সমাধান দিয়ে দেবে। আচ্ছা, এইটা দেওয়ার পর আপনি যদি এখানে লেখেন যে সম্পর্কে বিস্তারিত বলো, বিস্তারিত বলো, বিস্তারিত বলো লিখে আমি ছেড়ে দিলাম, সে কি আমাকে দিবে না? অবশ্যই দিবে।
দেখি কি দেয়। দেখেন আপনাকে বিস্তারিত বলে দিচ্ছে, লোগো, টেক্সট লোগো সম্পর্কে বিশেষ সম্পর্কে ধারণা এবং বিশ্লেষণ, আপনাকে বিশ্লেষণ পর্যন্ত করে দিছে ভাই, কিছু মান, অনুমান ও বিশ্লেষণ। দেখেন আপনাকে একদম বিশ্লেষণ করে দিছে যে এইটা কি। যদিও এখানে ভলিউম আমরা কপি করে নিয়ে আসছিলাম, কিন্তু ওইটার লিঙ্কটা কপি হয়ে আসছে, সমস্যা নাই। ওইটা লিঙ্ক আর নাম বা একই জিনিস আর কি, যেটাই বলেন আপনি। তো এগুলা আপনাদেরকে বুঝতে হবে ভাই, যে আসলে এগুলা কিভাবে কাজ করে। আপনারা মানে আপনারা সিপিএ মার্কেটিং করেন বা এফিলিয়েট মার্কেটিং করেন, যেটাই করেন না কেন, আপনারা যত রিসার্চ করবেন আপনাদের কাজও তত সহজ হয়ে যাবে। আর আপনারা রিসার্চ যত কমাবেন, মানে কম করবেন বা করবেন না, তত আপনার কাজ কঠিন মনে হবে, এটাই সত্য।